मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। দারুণ মজা হচ্ছে, জোরদার। তুই চমৎকার, তুই মজাদার। এমনকি আমি জানি তুই মালদার জোরদার। কি আই মিন তুই জ্ঞানী জ্ঞানী জোরদার। দারুণ জায়গা খুঁজেছিস ভাই, ঘুরে হেভি মজা পাচ্ছি। ঠিক বলেছিস, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। ওই হ্যাঁ, আমি তো ফাটার আওয়াজও পেলাম। আরে তো টায়ার ফেটেছে দেখছি। ওই! আরে ভাই এসব কি করছো? মারার আগে ওয়ার্নিং পর্যন্ত দাওনি। তোমরা বড় গুন্ডা হতেই পারবে না। বড় গুন্ডারা আগে কল করে, তারপর হুমকি দেয়, তারপর অ্যাটাক করে, তারপর লুট করে। বুঝলে বুঝলে কি করে করে? যাও যাও, আগে কল করো, তারপরে এসে লুট করো। ভারী এসেছে। এই বোকা পেয়েছিস নাকি? ওই! ও! তোরা তো ফোন নাম্বারটাই দিলি না। হ্যাঁ, খুব ইন্টেলিজেন্ট দেখছি তুমি। নাও নম্বর লেখো। 1 2 4 4 2 1 2 2 5 9 2 11। থ্যাংক ইউ। ফোন করলে ফোনটা তুলবে কিন্তু, হ্যাঁ? আরে গাধা, কল করতে গেলে আমরা যদি পালিয়ে যাই? ওই! গাধা তো তুই। পালাবি যদি, আইডিয়াটা দিলি কেন? আর আইডিয়াটাও যদি বা দিলি, ফোন নাম্বার দিলি কেন? বা তোমরা সবাই সমঝদার, বুদ্ধিমান, মহাবেকার। আমি বলছিলাম কলাকার তোমরা। এখন যাও আর গিয়ে কল করো। ওই! আরে ওই গুন্ডাগুলো পেরেক বিছিয়ে 4টে টায়ারই পাংচার করে দিয়েছে। আমি আগেই বলেছিলাম শর্টকাটে যাস না। মাঝে মাঝে শর্টকাট এত লং হয়ে যায় যে মানুষ কখনো জায়গা মতো পৌঁছতে পারে না। রাস্তায় ভবঘুরের মতো পথ হারিয়ে ফেলে। কোনো প্রশ্ন? ওপট আমার ভাই, তুই জ্ঞানী, আমি মহাজ্ঞানী, কি? ফিলোসফার। আরে বাহ! একদম নোস ভাই, টাফার তুই টাফার। ওই! একে তো নতুন জায়গা, তারপর জঙ্গলে ফেসে আছি। একে তো করে সমস্ত টায়ার পাংচার হয়েছে, তার উপরে তুই জ্ঞান দিয়ে যাচ্ছিস। হ্যাঁ, গিয়ে টায়ার নিয়ে আয় না। আরে খিদে পেয়ে গেছে ভাই। এই পপাটকে বারবিকিউ করে খা, কোনো কাজের না। অন্তত পক্ষে পেট ভরার কাজে তো আসবে। ওই দেখো। দেখেছি খাবার, ওখানে খাবার পাবো। রাতে সবার থাকার ব্যবস্থাও হয়ে যাবে। আরে যাবো কি করে? টায়ার তো পাংচার। আরে টায়ার পাঞ্চার হয়েছে, আমাদের পা তো নয়। কোনো প্রশ্ন? চল। তাহলে এটাই সেই ম্যাপ। এবার বুঝতে পারছি এটাও জেলে যাওয়ার আগে বানিয়েছিল। ও সমস্ত মূর্তিগুলো এখানে লুকিয়ে রেখেছে। এটা ওই জায়গাটায় পৌঁছানোর ম্যাপ। ফাটিয়ে দেবো। এ তো আমার থেকেও বড় গাধা। যদি ফাটাতেই হয় তবে মূর্তি কেন চুরি করেছিলে? ওই! দাঁড়া সিং, ধরো ওদের।
আরে ভাই নিজেদের পার্সোনালিটি দেখ, দারা সিং নাম রেখেছে। ওরে বাবার মা ছোটবেলায় নাম রেখেছিল, ওনারা কি তখন আর জানতেন যে বড় হয়ে আমি এইটুকুই রয়ে যাব? ওয়ে হাসবি না। তোর তো বসও হাসছে। না দারা সিং, আমার দাঁতটাই তো এরকম, তোরা ধর ওদের। নামে কিছু যায় আসে না দারা সিং, তবু নামটা বদলে নে, স্যুট করছে না। কোনো প্রশ্ন? ওয়ে হাসবি না। দারুণ বডি ভাই তোর, তোর তো আর্মিতে থাকা উচিত। তুই আগে ক্যাপ্টেন হবি, তারপর মেজর হবি। আমি তো বলবো তুই ব্রিগেডিয়ার হবি, ব্রিগেডিয়ার। নাম কি রে তোর? হাসিরাম। হাসিরাম হলে কি সব কথাতেই হাসতে হবে? তোর সঙ্গীরা মার খাচ্ছে না? আমি হাসছি না, আমার দাঁতটাই এমন, ফাটিয়ে দেব। নিজে কি করে ফাটাবি? আয় আমি ফাটিয়ে দিচ্ছি। দারা সিং সিটি বাজা। যতটা হাওয়া থাকবে ততটাই তো বেরোবে, তাই না? আমি বাজাচ্ছি। হেই, এরা মিউজিয়ামের মূর্তির ব্যাপারে সব জানতে পেরে গেছে, কেউ যেন বেঁচে না ফিরতে পারে। ফাটিয়ে দাও। হেই, এটা, বন্ধুরা, যখন শত্রুর সংখ্যা বেশি থাকে তখন লেজ গুটিয়ে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের লক্ষণ। কোন প্রশ্ন? আরে গাধা, লেজ ঘোরাতে পারছি না, পালাতে পারছি না, গাড়ি আন। এদিকে দাও। সাহস থাকলে নিয়ে দেখা। ম্যাপ গেছে ক্যাপে। ম্যাপ ওর কাছে আছে, চুরি করা সমস্ত মূর্তির রাস্তা ওই ম্যাপেই দেওয়া আছে। ম্যাপ ছিনিয়ে নাও ওর থেকে। টমেটো, ওরা অনেক লোক আছে, ম্যাপ পেয়ে গেছি, পালাও এখান থেকে। এই জানলা দিয়ে বেরো। আরে হ্যাংলা, বেরো এখান থেকে। ওই, ওয়ে পালাচ্ছিস ভেতর দল। আরে ম্যাপ নিয়ে পালিয়ে গেছে, ধর ওদের, নইলে ফাটিয়ে দেব। ওই যে ওদিকে, ধর ওদের। আমরা জঙ্গলে কেন ঢুকছি? হাইওয়েতে গেলে তো ভালো দৌড়তে পারবো। আরে জঙ্গলে ঢুকে গেলে লুকোতে পারবো।
ওই যে ওদিকে। ওইদিকে আছে, ধর। ওরা অন্যদিকে যাচ্ছে, পালা! কোথায় চলে? ওই দিক থেকে আওয়াজ এলো, চল ফাটিয়ে দেব। চল, না হলে কিছুক্ষণ পরে তোর অবস্থাও এরকম হবে। কোন প্রশ্ন? ওদিকে আছে, ধর। ওইয়া! আরে ভেজিটেরিয়ান রে আমি। ওকে, তাহলে তুই এটা নে। ফাটিয়ে দেব। ওয়ে, এখনো ক্যাচ ধরতে শিখনি, ছেড়ে কেন দিলে? আরে মুখ জ্বলে যাচ্ছে, ধর ওদের, ফাটিয়ে দেব ওদের। ওই! ট্রেনের ওপর লাফিয়ে পড়ো। দেখছিস কি, লাফ দে। আরে, ওরাও তো ট্রেনে ঢুকে পড়েছে। জীবনের সফরে একবার যেটা পেছনে ফেলে যায় সেটা আর কখনো ফিরে আসে না রে। হ্যাঁ, কিন্তু যারা এইভাবে পিছু নেয় তারা তো অবশ্যই আসে। আরে ভাই, ভেবে দেখ, ওরা যদি ধরে ফেলে তো কি হবে? দাঁড়া সিং, কোথায় গেলি? আরে ফাটাচ্ছি তো, তুমি একটু শান্ত থাকো। ছোট ভাই, ওরা আমাদের ফাটিয়ে দিয়েছে। যখনই ভাবিস খারাপ ভাবিস, আমরা ধরা পড়ে গেলে ম্যাপ ছিনিয়ে নেবে। আরে এত বড় চুরি আমি হতেই দেবো না, পালাও। ওই যে, ধর দে। দাঁড়াও বন্ধুরা। একদিকে গুন্ডারা, অন্যদিকে টিসি। এখন করবোটা কি? আমরা পোশাক বদলে ফেলি। এই টিকিট টিকিট, সবাই টিকিট দেখান। আন্টেল, মাম্মি কাছে টিটি দাতে, মাম্মি পলেল বাড়তে আছে। ও, চিনতে পারেনি। ওয়ে, সরে যা বাচ্চারা। এই গুন্ডালাও চিনতে পারেনি। ওই বিড়ালের টুপিটা দেখ, ওটাই তো, ধর ওদের। জাম্প! ওই! রাস্তায় খাওয়ার জন্য একটা নিয়ে যাই। ওই চোর, আমার নাম ডায়না, যেমন ভয়ঙ্কর হয় হায়না। আন্টি আন্টি, আমরা তো দুষ্টু মিষ্টি সুন্দর বাচ্চা, চোর নই আমরা। আর খিদেও পেয়েছে।
ভাগ্য আমাদের মন্দ, কেটে গেছে ছন্দ, সব পথ এখন বন্ধ। ভাগ্যের হাতে এমন গুতো খেয়েছি যে সোজা আপনার ট্রাকে এসে পড়েছি। কোনো প্রশ্ন? ও আই এম সো সরি, আমি বাচ্চাদের বকেছি। আমরা বাচ্চা নই। হাই, শুধু গান থেকে একটু ভয় পেয়ে গেছিলাম। নাম আমার ডায়না, ভয়ঙ্কর যেমন হয় না, কিন্তু বাচ্চাদের আমি খুব ভালোবাসি। এসো এসো, ভেতরে এসো। আরে ম্যাডাম, আমরা ভেতরে নয়, বাইরে যেতে চাই, বাইরে। হ্যাঁ, সময়ের স্রোতে আমাদের জীবন তরি যেদিকে ভেসে যাবে আমরা সেদিকেই চলে যাব। চলাটাই আমাদের কাজ, নইলে মাথায় পড়বে বাজ। চল বন্ধুরা। হ্যাঁ। আরে আরে, খিদে পেয়েছে? ক্লান্ত তোমরা? ভেতরে এসো, ফার্ম থেকে কলা এনেছি, সাথে প্যানকেক খাওয়াবো। প্যানকেক? নো, থ্যাংক ইউ আন্টি। পাজি ছেলে, আন্টি এত আদর করে ডাকছেন, বড়দের কথা শোনা উচিত। চলুন আন্টি। আরে ভাই, এই হ্যাংলা তো জ্বালিয়ে খেলো। হ্যাঁ? আরে বাহ, এতগুলো খেলনা। হ্যাঁ, হানি বানির জন্য। কিন্তু হানি বানি তো আমরা দুজন। আচ্ছা, তোমরাও হানি বানি? এই জন্যই তোমাদের এত ভালো লেগেছে। ওই দেখো আমার হানি বানির ফটো। ওটা হলো আমার হানি আর ও বানি। ওই শুধু নাম নয়, দাঁতটাও সেম টু সেম। এখন এই দুজন কোথায়? জানি না কোথায় আছে। দুটো বদমাস বাড়িতে চাকর সেজে আসে আর আমার হানি বানিকে চুরি করে নিয়ে যায়। তখন থেকেই আমি এই বন্দুক রাখছি। কেউ যদি ছদ্মবেশে আসে তবে তাকে সোজা গুলি করে দেব। ডিসকাউ। আমি আজও ওই দুই চোর পোপটলাল আর জোরদার সিংকে খুঁজে বেড়াচ্ছি। বাচ্চারা, তোমরা এখনো তোমাদের নামটা বললে না। নাম কি তোমাদের? দয়ারাম। শান্তারাম। ইনি কে? ইনি আমার স্বামী। স্বামী? দারুণ দেখতে। আচ্ছা আন্টি, এবার আমরা আসি। আরে প্যানকেকটা। খিদে চলে গেছে আন্টি। ওই ভয় পাওয়ার কারণ নেই, দাঁত দুটো বাইরে, কিন্তু কামড়ায় না আমার স্বামী। আমি এদের কোথাও যেন দেখেছি। ওদের কথা ছাড়ো, আমি তোমার সারা রাত দেখতে পেলাম না। আসলে আমি কোথায় ছিলে সারা রাত? আসলে আমি উত্তর দাও। আমি আসলে হ্যাঁ বলছো? এত বড় সাহস, মুখের উপর কথা না। বলবে না? আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দেবে না? আসলে ব্যাপারটা হচ্ছে আমি বাংলো পরিষ্কার করাচ্ছিলাম। হ্যাঁ, ওইসব ফালতু কাজই তো করতে থাকো। আজ পর্যন্ত ভালো কাজ করেছো কখনো? আন্টি। নকল আপেল খাচ্ছো? কি প্রুফ করতে চাও তুমি? আমি তোমায় খেতে দিই না? আঙ্কেল তো বোকা খেয়েও হাসছেন। আমি হাসছি না, আমার দাঁত তাই এরকম। যে ক্ষুধার্ত সে সব জিনিসকে রুটি বলে মনে করে। সে হাতের কাছে যা পায় তাই খেয়ে ফেলে। কোনো প্রশ্ন? ও যাক, কোনো কাজে তো এসেছো। আমি কোনো কাজেরই নও। আরে ছাড়ো, তুমি আমার কিছু কাজ তো করে দাও। বাচ্চাদের খিদে পেয়েছে, প্যানকেক বানানোর জন্য কলা স্ম্যাশ করে দাও। এসো। না, আমরা যাচ্ছি। খিদে পেয়েছে, খেয়ে তারপর যেও। ওকে। এই কোথায় ফেসে গেছি ভাই? এখান থেকে বেরোতে হবে। এই, ও,
ওই, আহ! এই টুপি আমার ঠাকুরদা দিয়েছিল, বাজারে সব দোকানেই পাওয়া যায়, অনেক লোকেরাই এটা পরে। চল এখান থেকে। আরে প্যানকেক খেয়েই তো চলে যাব আমরা। ওই, সাহস থাকলে দরজা খোল তোরা। আমাদের চ্যালেঞ্জ করছিস? এক্ষুনি দেখাচ্ছে তোকে। না, এই, তোর কাছে ওহো, আরে তোরাই তো সেই, ফাটিয়ে দেব। হ্যাঁ? এটা কি হচ্ছে? আমি বাচ্চাদের সঙ্গে ধরাধরি খেলছিলাম, বুঝলে? আমি টমেটো আনতে বলেছিলাম, টমেটো নিয়ে এসো। আরে কিছু পুড়ছে বলে মনে হচ্ছে। আরে আমার প্যানকেক! ও ও টমেটো আনতে বাইরে গেছে, এটাই সুযোগ। হ্যাঁ? ওই, এই দাঁড়া, পালিয়ে যাচ্ছে। দাঁড়া সিং, তুই মার্কেটের দিকে যা। মার্কেটের দিকে চারজন পালিয়েছে। এই, এই, ধরে ফেলেছি। আরে বাঁচাও, বাঁচাও, এই মোটা আঙ্কেলটা আমাদের মারছে, বাঁচাও। কি বাচ্চাদের মারছিস? মারো একে। ওয়ে আপনি ছাড়ুন, আমরা মারছি। বাচ্চাদের সামলাও। সত্যি সত্যি মারছিস তুই? ফাটিয়ে দেবো আমি। আরে শোনো, পাবলিক মারলে কিন্তু বেদম মারবে। সহ্য করো, বাচ্চাদের ধরে ফেলেছি। ব্যাস ব্যাস, অনেক মার মেরে নিয়েছো ওকে। চলো এবার নিজেদের কাজে যাওয়া যাক। আরে ওই চারজনকে ধর। আরে গাধা, ওই বিড়ালটাকে ধর, ওর কাছে ম্যাপটা আছে। না মামা, ডায়না ভয়ঙ্কর যেমন হয় হয় না। এসো বাচ্চারা, এদিকে এসো। সবাই গন্তব্যে পৌঁছতে পারে না, কিন্তু কিছু রাস্তা ঘুরে ফিরে সেখানেই পৌঁছে যায় যেখান থেকে শুরু করেছিল। সেই যাত্রা কখনোই শেষ হয় না, গোল গোল শুধু ঘুরতে থাকে। কোনো প্রশ্ন? আমার তো এই মানুষটাকে সন্দেহ হচ্ছে। হাসিরাম, তুমি এখানে কি করছো? আমি আমি কি করছো? টমেটো আনতে বলেছিলাম, তাহলে এখানে কি করছো? হ্যাঁ, টমেটো। উত্তর দাও। ভুলেই গেছি। ভুলে গেছো? সে কথা আমায় বলছো? শোনো, আসলে কি হলো, আমি টমেটো নিতেই বাজারে যাচ্ছিলাম। গাধা, টমেটো নিতে বাজারে গিয়েছিলে? তবে কি ফার্ম হাউসটা ক্রিকেট খেলার জন্য কিনেছি? ট্রাকেই তো ছিল। আমি একদম জানতাম না। জানোটা কি তুমি? সব কাজই তো ভুলভাল করো। হ্যাঁ, পুলিশ স্টেশনে যাচ্ছিল, এরা থামিয়ে দিয়েছে। পুলিশ স্টেশন?
আমরা হারিয়ে গেছিলাম তো, তাই রিপোর্ট করতে যাচ্ছিল। আমি এদের খুঁজে বাড়িতেই ফিরছিলাম। হ্যাঁ ও আঙ্কেল, ওপরওয়ালা এই জন্য বড় বড় দাঁত দেয়নি যাতে অন্যের ক্রেডিট নিজে খেতে পারো। কোনো প্রশ্ন? আমি না থাকলে এরা হারিয়েই যেত, আর তুমি আমাকেই বকছো। বকছি না আমি। হ্যাঁ, যদি তোমায় বকতো তাহলে কি তুমি এভাবে হাসতে পারতে নাকি? আমি হাসছি না, আমার দাঁতটাই। ভেঙে দেব। তুমি গাড়িতে বসো, নয়তো দাঁত ভেঙে দেব। বসো। বাবুন, দাঁত ভেঙে গেলে কেমন লাগবে আপনাকে? সবাই ফোকলা বলে ডাকবে। বেলা ও বেলা খিচুড়ি খেতে হবে। আন্টি, এইবার আমাদের ফার্ম হাউসে তরমুজ অনেক বড় বড় হয়েছে। কি ভালো। আর মিষ্টিও। সবার স্বপ্ন দেখার অধিকার আছে, কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। খরগোশ বাঘিনীর সঙ্গে লড়াই করতে পারবে না বন্ধু, যতই তার দাঁত মস্ত বড় হোক না কেন। কোন প্রশ্ন? চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাপ আমার কাছে থাকবে। তোরা আমাকে ভালো করে চিনিস না রে, ফাটিয়ে দেব 24 ঘন্টা। হাই, কে এখানে? আরে আবার এসে গেছিস? এর ব্যবস্থা করতে হবে। পিপিলিকার যখন পাখা গজায় তখন সে আগুনে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, আর চাষি ভাইদের যখন জলের দরকার হয় তখন চাপা কলের সামনে আসে। কোন প্রশ্ন? এ তো না পিপিলিকা আর না চাষি, তবে এ এখানে কেন এসেছে? জ্বালানি খেতে এসেছে বন্ধুরা, চলো ওর ইচ্ছে পূরণ করা যাক। টাচ করলে ফাটিয়ে দেব। আপাতত আমরা তোকে ফাটাবো। হলোটা কি? চোর, চোর, চোর! জোরদার কম্বল সরা। জোরদার? কিন্তু এ তো শান্তিরাম বলল। কম্বলের ভেতরে জোরদার আছে। ও, আমি হাসিরাম। তুমি এখানে কি করছো? আমি আরে জবাব দাও। হ্যাঁ, দিচ্ছি তো। আপনি পরিশ্রমী, দয়াশীল, যোদ্ধা। থ্যাংক ইউ। তোমার এত সাহস, আন্টির মুখে মুখে কথা বলো। আরে আমি কিছু বলবো। আমি বলছিলাম যে এরা এত মিষ্টি বাচ্চা, এদের দেখে হানি বানির কথা মনে পড়ে গেল আমার। আমি দেখতে এসেছিলাম এদের কোনো অসুবিধে হচ্ছে না তো। হ্যাঁ। ও, না, আমরা বাচ্চাদের ভ্যাকেশনে নিয়ে যেতে পারি। হানি বানিকে যখন নিয়ে যেতাম ওরা কত খুশি হতো। হ্যাঁ। ও, গুড আইডিয়া। কাল সেখানেই যাব। এসো বাচ্চারা, পছন্দ হয়েছে? খুব। গাধার মাথায় শিং থাকে না, কেবল দাঁত থাকে। এই গাধাটা আমাদের এমন জায়গায় নিয়ে এসেছে যেখান থেকে আমরা সহজেই পালিয়ে যেতে পারি।
আরে বাবা এটা এত সহজ নয়, চারিদিকে দেখ, এরা সবাই হাসিরামের গুন্ডা। এদের তো মেরে ধরে বেরিয়ে যাব। আরে না, ওরা অনেকে আছে আর আন্টির চোখে আমরা সবাই বাচ্চা। এদের যদি মারি তবে আন্টি আমাদের গুলি মেরে দেবে। কি ভেবেছিলি এত সহজে পালিয়ে যাবি তোরা এখান থেকে? পালাবার চেষ্টা করলে হাঁটিয়ে দেবো। হ্যাঁ? দম থাকলে এটা ভেঙে দেখাও। থ্যাংক ইউ। হাতির দাঁত খাবার জন্য একটা, দেখানোর জন্য আরেকটা। হাসিরাম, তোর দাঁত খুব কাজের, একে রোজ পরিষ্কার করিস, না হলে ময়লা হয়ে যাবে। ওই হয়ে রুম পেয়ে গেছি, চলো চলো। দাও, আমি বাচ্চাদের সঙ্গেই থাকবো। ওহো হাসিরাম, তুমি অন্য রুমে থাকো। না, আঙ্কেল ছোট লোক, দুষ্ট লোক, একটা বুড়ো লোক। এমনটা আন্টির মনে হয়, কিন্তু আপনি আন্টিকে খুব ভালোবাসেন। শুনলে ডাইনা, তুমি শুনলে? এইসব শোনা কথায় কখনো বিশ্বাস করা উচিত নয়। চোখের দেখাটাই সত্যি হয়, আর আমরা ওনার চোখে ভালোবাসা দেখেছি। কোনো প্রশ্ন? কোনো প্রশ্নই উঠতে পারে না। আঙ্কেল আন্টিকে খুব ভালোবাসে। আপনারা দুজনে একসঙ্গে থাকুন, আমরা আলাদা আলাদা রুমে থাকবো। আরে ভাই, এই গুন্ডারা আমাদের থেকে ম্যাপ কেড়ে নিতে পারে, আমাদের আজই পালাতে হবে। ধর ওদের কাছে ম্যাপ আছে। কি ভেবেছিলি আমার চোখে ধুলো দিয়ে তোরা পালিয়ে যাবি? বলেছিলাম তো 24 ঘন্টার মধ্যে ধরবো। যা, আর ওদের থেকে ম্যাপটা ছিনিয়ে নে, না হলে ফাটিয়ে দেব। বাচ্চাদের বলে ঝাঁপ দিচ্ছ? হাইজিনের কোনো খেয়াল আছে? যাও, বেরিয়ে যাও। ধর ওদের। ওই ওই দেখ, ফাটিয়ে দেব। ওই যে কেন নেমেছো বলো? হ্যাঁ, ধরতে পারলেই ধরে ফাটিয়ে দেব। ওই যে সরি, নকল করে ভেঙাচ্ছ। ওরও লোক চারিদিকে ছড়িয়ে আমরা রাতে পালাবো। আরে ভাই, নিচে দেখ, গুন্ডারা। ওই
ওয়ে এবার কে বাঁচাবে? আন্টি আন্টি ওই আন্টি বাঁচাও! আমার নাম ডায়না, ভয়ঙ্কর যেমন হয় হায় না। বৌদি বৌদি বাচ্চাদের সঙ্গে একটু ছোঁয়াছুঁই খেলছিলাম। আচ্ছা এবার আমি পালাচ্ছি, তোমরা ধরো। ও শান্তিরাম, রাতে খেলতে নেই, চলো গিয়ে শুয়ে পড়ো। এই লোকগুলোকে আমার ভালো লাগছে না। তোমরা সবাই আমার রুমে যাও। আর আঙ্কেল? ও তোমাদের রুমেই ঘুমিয়ে পড়বে, চলো। মানে এনার রুম থেকে পালাতে পারবি না, কিছু একটা ভাব। আন্টি 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 আমরা দোলনা চড়তে চাই। ও এই কথা, সকালে নয় চড়বে, চলো এখন শুয়ে পড়ো। আমরা এখন দোলনা চড়বো। আরে ব্রেকফাস্ট করবে তো। আপনি চেঞ্জ করে আসুন না, ততক্ষণ আমরা দোলনা চড়ি। আমি বাচ্চাদের সঙ্গেই আছি, ওদের ভালো করে সামলে রাখবো। হ্যাঁ। তুমি কি সামলাবে? তুমি তো নিজের পায়জামাও সামলাতে পারো না। কিন্তু আমি পায়জামা কবে পড়েছি? আবার তর্ক? সব ব্যাপারে তর্ক কেন করতে থাকো? আমি কি? বলো বলো। আন্টি আন্টি এর তো খুবই তর্ক করে, তুমি বরং একে নিয়ে যাও। না ডানা না, বাচ্চাদের কোনোদিনও একা ছাড়া উচিত নয়। যদি এদেরও কেউ হানিবানির মতো উঠে নিয়ে চলে যায় তখন ওদের আমরা বাঁচাতে পারি, কিন্তু এদের কিছু হতে দেব না। ও বাচ্চারা, উনি ঠিক বলেছেন। তোমাদের দেখাশোনার জন্য হাসিরাম এখানেই থাকবে। এবার ফেসে গেছি, পালাবি না, না তো ফাটিয়ে দেবো। বন্ধুরা, ডায়না আন্টি এখানে নেই, তাই আমাদের বাচ্চা সেজে থাকার প্রয়োজন নেই। আজ আমরা ফাটাবো। ধর ওদের। ওই চল এর সঙ্গে একটু খেলা যাক। ওয়ে আমি সামনে থেকে ধরছি। ওই দাঁড়া, যে লড়াই করে না তাকে দুর্বল ভাবিস না। আমি মারলে এমন মারবো যে আজীবন হাড় টন 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 করবে, কোনো প্রশ্ন? আরে ভাই, এত ভালো পার্সোনালিটি আর হাতে পিস্তল! তোমার হাতে তো গান থাকা উচিত, রকেট লঞ্চার থাকা উচিত, বরং আমি তো বলবো তোফা উচিত ছিল। তো ভুল জায়গায় ভুল স্বপ্ন দেখার ফল সব সময় ভুলই হয়, কোন প্রশ্ন? ফাটিয়ে দেবো ওদের। আরে জোরদার হেল্প! ইয়া ইয়া এবার কি করবি তোরা? বল 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 বল, ম্যাপ কোথায় আছে বল। বলবোই না।
ফাটিয়ে দেব। তোদের চারজনের এমন অবস্থা করব যে চিৎকার করে ম্যাপ কোথায় আছে বলবি। এদের আমাদের আস্তানায় নিয়ে চল। আরে ওই গুন্ডাগুলো আমার হানিবানিকে কোথায় নিয়ে যাচ্ছে? এদের এত টর্চার কর, এত টর্চার কর যাতে ম্যাপ কোথায় আছে বলে দে। ফাটিয়ে দে। নাম আমার ডায়না, ভয়ঙ্কর যেমন হয় না। আমার বাচ্চাদের ছেড়ে দাও। ভয় পাস না, আমি আছি। কেমন লোক তুমি? তোমার লোকেরা মার খাচ্ছে আর তুমি এখানে হাসছো। ওহো, আমি হাসছি না, আমার দাঁতটাই এমন। ফাটিয়ে দেব। তুই কি করে ফাটাবি? আমি ফাটিয়ে দিচ্ছি। দেখ ফাটিয়ে দিয়েছি। থ্যাংক ইউ বল। হাসিরাম, তুমি? হ্যাঁ, এদের বাঁচাতে এসেছিলাম, কিন্তু এরা মিথ্যাবাদী। এরা ছোট বাচ্চা নয়, দেখো কেমন লড়াই করছে, দেখো। তোমরা আমায় বোকা বানিয়েছো। আপনি খুব ভালো, দয়াময়ী। কিন্তু আমরা যেটা করেছি সেটা দরকার ছিল, এটা করতে বাধ্য হয়েছি। সব সময় আপনি চোখে যা দেখছেন সেটা সত্যি নয়, তাই মাঝে মাঝে চশমা পরেও দেখা উচিত। কোনো প্রশ্ন? আমরা আপনার বাড়িতে যেতে চাইনি, আপনিই নিয়ে গেছেন। আমরা বাচ্চা সেজেছি আপনার স্বামীর থেকে বাঁচবার জন্যে। তার মানে কি? এ মূর্তিচোর আন্টি বড় স্মাগলার। মিউজিয়ামে চুরি এর গ্যাং করেছে। আমাদের কাছে ম্যাপ আছে, যা থেকে জানা যাবে যে মূর্তিগুলো এর লোকেরা কোথায় লুকিয়েছে। না, আমরা করিনি। অনেক ভয় দেখিয়েছো, কিন্তু আর নয়। যেমন এই বাচ্চারা আমার গোপনীয়তা জেনে ফেলেছে, তেমন তোমার হানিবানিও আমার সব জেনে ফেলেছিল। সেই জন্য ওদেরকে গায়েব করে দিয়েছি আমি। একবার ওই ম্যাপ পেয়ে যাই, তারপর তোমাদের সবাইকেই ওদের কাছে পৌঁছে দেব। তোরা আন্টিকে খুব ভালোবাসিস তো? এবার বল ম্যাপ কোথায় আছে, নাহলে আন্টি এখানেই শেষ। আমরা বলবোই না যে ম্যাপ আন্টির পকেটে। এই শোন, হ্যালো পুলিশ স্টেশন, মিউজিয়ামের মূর্তির চোর এখানে আছে। আমি লোকেশন পাঠাচ্ছি। আরে বাচ্চারা পেছনে দেখো। ইয়ে, 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 ইয়ে। ওই আগে বলনি কেন যে আমাদের বৌদি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন? আরে তোর একটা খেয়েই হয়ে গেল। আমি কি এমনি এমনি ভয় পাই নাকি ওকে? ফাটিয়ে দেব। আরে ভাই, ফাটাচ্ছে তো বৌদি। গ্রেপ্তার করো এদের। ইস, ডায়না ম্যাডাম, এ তো আপনার হাজবেন্ড। হ্যাঁ, কিন্তু সঙ্গে চোরও। আর চোরেদের আমি দু চোখে দেখতে পারি না। আমার হানিবানিকে আমার থেকে কেড়ে নিয়েছে ও।
লোকটা এত বছর ধরে ভদ্র সেজে অভিনয় করে যাচ্ছিল, আমার সামনে থেকেই মিথ্যেবাদীকে নিয়ে যান। চলো। সরি আন্টি, আমরাও আপনাকে মিথ্যে বলেছি। হ্যাঁ, কিন্তু ভালো কাজের জন্য। এবার তোমরা সারা জীবন আমার সঙ্গে থাকবে। না, আমাদের ম্যাডামও আমাদের খুব ভালোবাসেন, ওনার কাছে আমাদের যেতে হবে। কিন্তু আন্টি, আপনার সঙ্গে দেখা করতে আসবো আমরা। ওরা আমার কাজ ভেস্তে দিয়েছে, ফিরে এসে প্রতিশোধ নেব। আজ তোমরা হাসছো তো, কাল আমি হাসবো। আজ আমার ওপর বাজ পড়েছে, কাল তোমাদের ওপর পড়বে। আমি ফিরে এসে ফাটিয়ে দেব। হাসিরাম, সময় মারের থেকেও ডেঞ্জারাস হানির মার, বুঝলে? এবার তুই খুশি হলেও দাঁত বের করে হাসতে পারবি না। কোনো প্রশ্ন? এই, চল। হানি বানি পোপাট একটা দারুণ কাজ করলো। চোরদের ধরার জন্য দারুণ একটা খেলা খেললো। চোরগুলোর বাকি জীবন বোধহয় এবার জেলেই কাটলো। পুলিশরা উদ্ধার করতে পারলো চুরি যাওয়া সোনা। জেলে শোনা যাবে এবার চোরেদের কান্না।